Hello everyone, welcome to my channel Jati Lisafa. So, life is very beautiful if you can ignore the problems. তো কিছুদিন আগে আমি এমন একটা ভিডিও দেখছিলাম টিকটকে। কোনো একটা ছেঁকা খাওয়া মাল ডিপ্রেশন থেকে বের হয়ে স্ট্যাটাসটা মারছিল টিকটকে। এখন কথা সেটা না, কথা হচ্ছে আমি আবার এই ভিডিওটা দেখে একটু মোটিভেশনাল হয়ে যাই। আমি ঠিক করি আমি খুঁজে বের করব আমার লাইফের সমস্যাগুলোকে, তারপর সেগুলোকে মিটিয়ে আমিও একটা সুন্দর লাইফ লিড করব। তো অনেক খোঁজাখুঁজি আর রিসার্চের পর আমি দেখলাম যে আমার লাইফের সমস্যা হচ্ছে আমি নিজেই। এখন দেখো, লাইফের সমস্যা যদি অন্য কেউ হতো তাহলে তার ধৈর্য সমানে কেলানি দিতাম, কিন্তু এখন তো এটা আমি নিজের ধৈর্য তো আর মারা যায় না না। তো ওই জন্য আমি চিন্তা করলাম আমার লাইফের যেই সব সমস্যাগুলো আমি সৃষ্টি করি সেই সব সমস্যাগুলোরই আমি সমাধান করব। এন্ড আজকে আমি ওগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার লাইফের প্রথম সমস্যা হচ্ছে আমার ঘুম। হ্যাঁ, আমার ঘুম। আমি জানি এখন তোমরা অনেকেই ডিপ্রেশনে চলে যাচ্ছ এটা ভেবে যে ঘুম কিভাবে একটা মানুষের জীবনের সমস্যা হতে পারে। উল্টো ঘুম না হলেই মানুষের জীবনে সমস্যা সৃষ্টি হয়। কিন্তু দাঁড়াও, ডিপ্রেশনে যাওয়ার দরকার নেই, আমাকে এক্সপ্লেইন করতে দাও। দেখো, আমি এখন মাধ্যমিকে পড়ি, তার উপর ক্লাস 9-এ। মানে আমার সারা দিনই যায় স্কুলে, আর স্কুলের আগে পরে আমার প্রাইভেট পড়তে হয়, কারণ 2027-এ যে আমাকে কোরবানি দেওয়া হবে তার জন্য তো আমার ঠিকমতো প্রস্তুত হওয়া লাগবে, তাই না? যেহেতু আমার সারা দিনটাই স্কুলে কাটবে, তাই আমার টাইম মেনটেন করার জন্য সকাল সকাল প্রাইভেট পড়তে হয়। এখন সকাল সকাল বলতে সকাল 7টায় আমার প্রাইভেট শুরু হয়, মানে আমার সকাল 6টা বাজে উঠতে হবে। আর আমি ইউজুয়ালি আমার হলিডেগুলোতে সকাল 11টা থেকে 10টার মধ্যে উঠি, মানে সকাল 6টা বাজে ওঠাটা আমার জন্য একটা চ্যালেঞ্জের মতো। আর এই ঘুমের কারণেই আমি প্রাইভেটে লেট করে যাই, বেশিরভাগ সময় আমি লেট, আবার অনেক সময় তো আমার প্রাইভেটও মিস হয়ে যায়। তো এই ঘুমটা আমার স্কুল জীবনে ভীষণভাবে প্রভাব ফেলছে। এখন তোমরা অনেকেই বলতে পারো যে ছোটবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাস করলে হয়তো এখন আমার আর এই সমস্যাটা ফেস করতে হতো না, কিন্তু না, ছোটবেলা থেকেই আমি তাড়াতাড়ি উঠতাম, কিন্তু উঠতাম না, আসলে আমাকে ওঠানো হতো। আমি ছোটবেলায় আমার দাদুর কাছে আরবি পড়তাম। গ্রামের দিকে সকালবেলা আরবি পড়ার কিন্তু একটা বেশ প্রচলন আছে, তো আমিও আমার দাদুর কাছে পড়তাম এবং তখনও আমাকে এইভাবে করেই তোলা লাগতো। কিছু করার নেই। এবার আসা যাক আমার জীবনের 2 নম্বর সমস্যা নিয়ে। আর এটা আমার কাছে বলতেও খারাপ লাগছে, তোমার কাছে শুনতেও খারাপ লাগবে। আমার জীবনের 2 নম্বর সমস্যা হচ্ছে মোবাইল। হ্যাঁ, এটা আমি মুখে স্বীকার করলাম যে আমার জীবনের অন্যতম একটা প্রবলেম হচ্ছে এই মোবাইল ফোন। ভাই, এই ভিডিওটা যদি আমার মা দেখে না তাহলে আমার কথায় কথায় খোঁটা দিবে যে তুই নিজ মুখে স্বীকার করেছিস যে তোর জীবনের অন্যতম একটা সমস্যা হচ্ছে মোবাইল। আসলে কথাটা শুনতে আমাদের কাছে খারাপ লাগলেও কথা কিন্তু সত্য যে মোবাইল তোমাকে তোমার ড্রিম থেকে আলাদা করে দিতে পারে। তুমি আমার ক্ষেত্রেই দেখো, আমি রিসেন্টলি কিছুদিন ধরে যখনই মোবাইলটা ধরি তখন আমি ঠিক করি যে হয় একটা শিক্ষণীয় ভিডিও দেখব, মানে আমার পড়ার ভিডিও, আমার পড়া নিয়ে কোনো হেল্প লাগলে আমি সাধারণত ইউটিউব থেকে নিই, তো ওই টাইপের কোনো ভিডিও দেখব, আর নয়তো ইউটিউব নিয়ে কাজ করব। কিন্তু আমি যখনই মোবাইলটা ধরি তখনই আমার কাছে হয় টিকটক নয় ইউটিউব থেকে একটা মেসেজ আসবে, আর আমি ঠিক করব যে আমি ওই মেসেজে ঢুকবো আর বের হয়ে যাব, রিপ্লাই দিয়েই বের হয়ে যাব, কিন্তু বের হওয়ার হয় না। কেমনে কেমনে জানি 1-2 ঘন্টা হয়ে যায়, আর যার ফলে না আমার পড়ালেখা এগোতে পারছে, না আমার ইউটিউব নিয়ে কাজ করা এগোচ্ছে, মানে কিচ্ছু হচ্ছে না, আমার লাইফ একদম থেমে গেছে। এখন আমি তোমাদের সাথে শেয়ার করব আমার লাইফের 3 নম্বর সমস্যা। আমার লাইফের 3 নম্বর সমস্যা হচ্ছে অঙ্ক। একদম সত্য কথা, আমার লাইফের 3 নম্বর সমস্যা হচ্ছে অঙ্ক। যদি অঙ্ক আমার লাইফে না থাকতো তাহলে আমি পড়ালেখা নিয়ে কোনো টেনশনই করতাম না।
আমার পড়ালেখার মূল বাধা হচ্ছে এই অঙ্ক। ক্লাস 6-এ ওঠার পর থেকে এক্স এর মানই আমি খুঁজে পাচ্ছি না। আমি শুধু এক্স এর মানই খুঁজে যাচ্ছি। তোমরা বললে হয়তো বিশ্বাস করবা না, 2024 সালে মানে আমি যখন ক্লাস 8-এ, তখন ক্লাস 8-এর বার্ষিক পরীক্ষার সময় আমি প্রত্যেকটা বিষয়ে 70 থেকে 80 মার্কের মধ্যে পেয়েছি, কিন্তু অঙ্কে আমি মাত্র 35 পেয়েছি। আমি আমার জানা মতে আমি আনসার করেছিলাম 28 কি 29 মার্কের মতো, মানে ওটা আমি জানতাম যে আমি এই মার্কটাই পাবো। No one knows where it goes. আর বাকি যে নাম্বারগুলো আমি তুলছি সেগুলা আমি আমার আশেপাশের যে বন্ধু বান্ধব ছিল তাদের থেকে জিজ্ঞাসা করে করে আমি ওদের কাছ থেকে হেল্প নিয়ে তারপর তুলছি। আমি অঙ্কে এতটাই কাঁচা যে আমাকে যদি কেউ হুট করে জিজ্ঞাসা করে না যে 5 নং কত, তখন আমি সত্যি বলছি আমি তার উত্তর দিতে পারবো না, কারণ আমার এটা ভাবতেই 10 মিনিট লাগবে যে 5 নং কত। कौन है ये लोग कहाँ से आते हैं ये এবার আমি তোমাদের সাথে পরিচয় করাবো আমার জীবনের আরেকটা সমস্যার সাথে, আর এই সমস্যাটা হচ্ছে আমার আইলসামো। হ্যাঁ, আমি প্রচুর আইলসা। তোমাদের মনে আছে এর আগে প্রায় 1 সপ্তাহ আমি কোনো ধরনের ভিডিও আপলোড করিনি? জানো কেন? কারণ আমার পরীক্ষা ছিল, তাই না? না, আমার পরীক্ষা ছিল শুধু একদিন, তাও আবার সেটা শেষ হয়ে গেছিল, কিন্তু তারপরেও আমি ভিডিও আপলোড দিইনি, কারণ আমি ভেবেছিলাম ওই সপ্তাহটা আমি একটু আমার পড়াশোনার দিকে মনোযোগ দিব, কিন্তু না, সেটা আর হয়নি। আমি ওই পুরো সপ্তাহটা ঘুমিয়ে ঘুমিয়ে আর মোবাইল টিপতে টিপতেই পার করে দিয়েছি, পুরো ওয়েস্ট। আমার কাছে মনে হয় যে এই সমস্যাগুলো আমাদের সবার জীবনে আছে, অ্যান্ড আমিও এগুলো সলিউশন খুঁজছি, কিন্তু আমি এখনো পাইনি। আর যদি পেতাম তাহলে আমার থেকে খুশি আর কেউ হতো না। আর এই ভিডিওতে তোমরা হয়তো অনেক বেশি ব্যাকগ্রাউন্ড নয়েজ শুনতে পেয়েছো। নয়েজ শুনতে পেয়েছো, নয়েজ শুনতে পেয়েছো। যাই হোক, আমি এটা উচ্চারণ করতেই পারছি না, তো প্লিজ ইগনোর ইট। এন্ড আজকের মতো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে।